পটুয়াখালী সদর হাসপাতালে ৪০ বেডে ১২৫ শিশু ভর্তি রয়েছে। চিকিৎসা সেবায় চরম সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশু ওয়ার্ডের চিত্র দেখলে মনে হবে যে এটি হাসপাতাল নয়, কোনো একটি বাজারে আসা হয়েছে। যেখানে এখানে ৪০টি বেড থাকলেও সেখানে ভর্তি রয়েছে ১২৫ জনের বেশি শিশু। এবং দূর দূরান্ত থেকে যে শিশুরা এখানে চিকিৎসা সেবা নিতে আসেন, সেখানে শিশুদের সাথে যে অভিভাবকরা থাকেন তাদের চিকিৎসা নিতে এসে তারাও অসুস্থ হয়ে পড়েন। যেখানে চিকিৎসা নিয়ে ৩ দিনের ভিতরে সুস্থ হওয়ার কথা থাকলেও সেখানে ৭ থেকে ১০ দিনে কিন্তু এখানে সুস্থ হচ্ছেন না। আমি এখন রয়েছি পটুয়াখালীর যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ডে, যেখানে ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ বেশি এখানে রোগী ভর্তি থাকে এবং তার সাথে স্বজনরা তো আছেই। এখানের যে শিশুরা যারা এক একটা বেডে ২ থেকে ৩ জন শিশুদের এখানে ভর্তি থাকতে হয় এবং দূর দূরান্তের যে শিশুরা এসে থাকেন তাদের কিন্তু সঠিক চিকিৎসা এখানে কিন্তু তারা পাচ্ছেন না। আমরা দেখছি যে এখানের পটুয়াখালীর যে ৮টি উপজেলার যে শিশুরা রয়েছে, সেই ৮টি উপজেলার শিশুরাই কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। জি, আপনি কোথা থেকে আসছেন এবং কি অবস্থা আপনার শিশু? আমার শিশু নিয়ে আমি কালকে আসছি, কোথাও বসারও জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নেই, শোয়ার তো জায়গায় নেই। আমি চলে গেছি বাড়িতে, এখন আবার আসছি ডাক্তার দেখাইতে, এখন পর্যন্ত দেখাইতে পারিনি। তবে বাংলাদেশের এই অবস্থা বা প্রেক্ষাপটে যারা দেশটাকে চালাচ্ছে সুন্দরভাবে, তাদের কাছে রিকোয়েস্ট যে পটুয়াখালী জেলা একটা শিশু বিভাগ করতে, শিশু হাসপাতাল করতে। শিশুদের জন্য যদি আলাদা একটি হাসপাতাল তৈরি করা হয় তাহলে কিন্তু তারা সঠিক সেবা পাবেন। আমরা যদি এখানকার যে শিশুরা রয়েছে এবং শিশুর অভিভাবকরা, আপনারা দেখছেন যে এখানে কিন্তু গরমে খুব কষ্ট করতে হয়। এখানে বিদ্যুৎ থাকলেও এখানে এত পরিমাণ মানুষ এবং এত পরিমাণ শিশুদেরকে সেবা দিতে হয়, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই সেবা দিতে। এক বেড়ে ৩ জন করে থাকা লাগে, কি কষ্ট এরা তো আমরাই জানি। এত পরিমাণ রোগী যে ডাক্তারদের হাসপাতালের পক্ষ থেকে এখানে কিন্তু সঠিকভাবে এখানে কিন্তু সেবা দেওয়া ঠিক সম্ভব হচ্ছে না। পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের পাশেও কিন্তু আরও একটি ২৫০ শয্যা হাসপাতাল, মোট ৫০০ শয্যা হাসপাতালের যে কার্যক্রম সে দীর্ঘ সময় ধরে কিন্তু পড়ে রয়েছে। যদি এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যদি কার্যক্রম সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু এই যে বাড়তি রোগীর চাপ, সেটা কিন্তু কিছুটা হলেও সামলানো যাবে। পটুয়াখালীর সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।